তুই তুই আম চুরি করতে এসেছিস আমার বাগানে, ছোট লোকের বাচ্চা। ভাই কত সুন্দর সুন্দর আম হয়েছে। আরে এসব আম কোথায়? এগুলো তো সব ওষুধ দেওয়া, সব বিষাক্ত। ওই ছোট লোকের বাচ্চা, তোদের মতো মানুষের একটা আম খাওয়ার ইচ্ছা কিসে? যত সব ফকিরের বাচ্চাগুলো বেরো আমার বাগান থেকে। বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না। বাবা আলী, তোমার বাগানে তো এবার খুব সুন্দর সুন্দর আম হয়েছে। বাবা এবার তো আমের অনেক দাম, তো আমার বাচ্চাটা কান্না করছে, দুই একটা আম দেন না বাবা। চাচা এবার গাছে সেরকম আম হয়নি। ওই দেখ কত মিথ্যা কথা বলে দিল। ভাই ওটা আপনার কাছে কত সুন্দর সুন্দর আম হয়েছে। আরে এসব আম কোথায়? এগুলো তো সব ওষুধ দেওয়া, সব বিষাক্ত। ভাই আম খানে দিবেন ভালো মাখা, মিষ্টি মাখা বলে জানো। ওই ছোট লোকের বাচ্চা, তোদের মতো মানুষের একটা আম খাওয়ার ইচ্ছা কিসে? যত সব ফকিরের বাচ্চাগুলো বেরো আমার বাগান থেকে। ওই কোথায় আছিস রে? এক্ষুনি এদেরকে বাগান থেকে বের কর। এসব ফকিরের বাচ্চাগুলো বাগানে ঢুকে কেমন করে? হ্যাঁ, ছেলেটাকে একটা আমও খেতে দিল না, আবার এত খারাপ আচরণ করলো। মানুষ এত খারাপ হয়? ভাই চলেন তো বের হয়ে যান বাগান থেকে। না হলে আপনাদের জন্য আমাকে কথা শুনতে হবে। আমার সঙ্গে সকাল থেকে খ্যাচ করছে। বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না। ওই যে দূরে রবিউলের বাগান দেখা যাচ্ছে, চ ওখানে উনি ফিরাবেন না, খুব ভালো মানুষ। কাঁদিস না বাবা। রবিউল কেমন আছিস কাকা? কে রে? আরে কাকা আপনারা? কাকা রে, তোর বাগানে আসলাম দুটো আম নেওয়ার জন্য। কাকা আপনারা যখন কষ্ট করে এসেছেন তো আপনারা এখানে বসেন। আমি বাগান ঠিক থেকে আছে বাবা। আমি বাগান থেকে কয়েকটা আপনাদের জন্য পাকা পাকা আম পেড়ে নিয়ে আসি। বাবা আজ বেঁচে থাকলে কতই না খুশি হতো। যাই কাকাকে কয়েকটা আম খাওয়াই। আর তাছাড়া বাবা বেঁচে থাকতে বলতো কি গরিব মানুষদের খাওয়ালে কখনো কমে না। কাকা এ নাও আমার কাছে পাকা পাকা আম। এতগুলো আম? হ্যাঁ কাকা, মুরব্বী মানুষের দোয়ায় বরকত আছে, তো আমার জন্য দোয়া করি। দোয়া করি কাকা, তোর বাগানে যাতে ফুলে ফলে ভরে উঠুক। আসি তাহলে আজকে। ঠিক আছে, সাবধানে যাও তাহলে। আবার আম খেতে মন চাইলে আবার এসো তাহলে আমার বাগানে। ঠিক আছে? ঠিক আছে, আসি কাকা। বলেছিলাম না তোকে যে রবিউল অনেক ভালো মানুষ। এই নে একটা আম খা, চ। ভাই আপনার ওদেরকে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি খো। তাছাড়া আপনার বাগানে তো অনেক আম, আপনাকে তো আল্লাহ কোনো কিছুতে কমতি হয়নি। চুপ কর, কাজের ছেলে কাজের ছেলের মতো থাকবে, তা না হলে ওদের মতো তোকেও লাঠি মেরে বের করে দেবো। যা ওদিককার বাগানের আমগুলো ভাঙ, আজকে ডেলিভারি করতে হবে। যা যাচ্ছি। আসছে সব জনদরদি চাকর কথা। শুন, আমার বাবাকে ওরা অপমান করেছে, এর একটা প্রতিফল দিতে হবে। বন্ধু শুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাগানে বোধন চোর ঢুকেছে, এর একটা ব্যবস্থা করতেই হবে। ওই কে রে আম পাড়ছে? এই বাড়ি আসি, নাম 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 নাম। তুই আম চুরি করতে এসেছিস আমার বাগানে, ছোট লোকের বাচ্চা।
ভাই বলেছে আরে ভাই ভাই ভাই, ভাই আরে দাঁড়া 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 কি হয়েছে? এই আমার বাগানে আম চুরি করছিল, এদেরকে আর আগে মানা করেছি, তাও আম চুরি করতে এসছে। ঠিক আছে ছেড়ে দাও। আর আজ থেকে তোর কাছে আমি আম দিল না আমার কাছে, হ্যাঁ? তারপর আম চুরি করতে এসছিস? ঠিক আছে যা যা। আর ভাই শুনেন, আপনাকেও বলি একটা কথা, এত সম্পদ কি করবেন? আল্লাহ তো সবাইকে অনেক সম্পদ দেয়, কিন্তু গরিবদেরকে কিছু দিলে সেইটা কমে যায় না, তাদের দোয়ায় অনেক বরকত আছে। তাই বলছি আপনাকে, এইভাবে ওদের সঙ্গে ব্যবহার করা আপনার উচিত হয়নি। সেদিন যে ওদেরকে এইভাবে তাড়িয়ে দিলেন, তাই আজকে আপনার বাগানে আম চুরি করতে এসছে। ঠিক আছে ভাই, ওর বাবাকে আর কিছু বলতে হবে না। ঠিক আছে যান, নিশ্চিন্তে বাড়ি যান। যাই হোক, রবিউল ভাই কিন্তু ঠিকই বলেছে, এরকম করে আমার আচরণটা করার সঙ্গে আমার ঠিক হয়নি।